আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটি পরিবেশে ঘুরতে চলে এসেছি। চায়নাতে আসলে এরকম গ্রামীণ পরিবেশ পাওয়া খুবই দুরূহ ব্যাপার। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এই ধরনের পরিবেশ চায়নাতে খুব একটা পাওয়া যায় না। কারণ বিদেশি শিক্ষার্থী যারা লেখাপড়া করতে চায়নাতে আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা চায়নার বিভিন্ন শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবস্থিত, তো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করে থাকে। তো আজকে আমি একদম গ্রামীণ পরিবেশে ঘুরতে এসেছি। আমার চারিপাশে শুধু দেখতে পাচ্ছেন যে একদম গ্রামের মেঠো পথে যেরকম থাকে আঁকাবাঁকা রাস্তা, সেম সেরকম রাস্তায় আজকে ঘুরতে এসেছি। আমার পিছনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবই গমের ক্ষেত, অর্থাৎ এখানে গমের চাষ করা হয়েছে। আর আমি খুবই স্লোলি ভাবে সাইকেল রাইড করছি। আমি যেহেতু বাংলাদেশে আসলে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা, আমার জন্মস্থান একদম গ্রামে, তো গ্রামের ফিলটা আসলে অনেকদিন পরে নিতে পারতেছি। কারণ এরকম খোলামেলা একদম গ্রামীণ পরিবেশে খুব একটা ঘোরার সুযোগ খুব একটা হয় না, বা ওইভাবে আসলে আসা হয় না। তো আজকে যেহেতু একটু সময় হয়েছিল, তো চেষ্টা করলাম একদম গ্রামীণ পরিবেশে সেই গ্রামের অনুভূতিটা পাওয়ার জন্য চলে এসেছি। চারিপাশেই দেখতে পাচ্ছেন শুধু মাঠ আর মাঠ। এদিকে পাহাড়ও আছে আবার মাঠের, হয়তো একটু দেখাই। চারিদিকেই শুধু খোলামেলা মাঠ। তো এরকম খোলামেলা অঞ্চলে আসলে বাইরের দেশে পাওয়া খুবই মুশকিল। বাংলাদেশে আসলে আমি যে অঞ্চলে বেড়ে উঠছি সেখানেও এরকম খুব খোলামেলা পরিবেশে আসলে বেড়ে ওঠা, যে কারণে আজকে একদমই দুপুরবেলায় চলে এসেছি। যদিও এত দুপুরে আসা ঠিক হয়নি, বেশ রৌদ্র রয়েছে, তারপরে রোদের তাপমাত্রাও বেশ বেশ আছে আর কি। এখন স্বাভাবিকভাবে তাপমাত্রা আছে এখন 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এরকম। খুব একটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা বেশি তা কিন্তু না। আবার মোটামুটি চায়নার ক্ষেত্রে বেশ ভালোই, কারণ চায়নাতে স্বাভাবিকভাবে আপনার গরম পড়ে 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এরকম পড়ে থাকে। অঞ্চল ভেদে হয়তো 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কম বেশি হইতে পারে আর কি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আসলে এখন যে গরম পড়তেছে সেই তুলনায় এখন চায়নাতে খুব নগণ্য, কারণ 20 ডিগ্রি 22 ডিগ্রি সেলসিয়াস খুবই স্বাভাবিক একেবারে। একদমই মানে গ্রামীণ পরিবেশ, দেখলে বোঝাই যাবে না যে আমি এখন চায়নাতে আছি নাকি বাংলাদেশে আছি। বেশিরভাগ মানুষ মনে করবে যে বাংলাদেশে হয়তো আছি, কারণ বাইরের দেশে আসলে এরকম খোলামেলা অঞ্চল থাকবে বা এরকম খোলামেলা অঞ্চলে ঘুরতে বেরোবো, এটা খুব স্বাভাবিক বিষয় না আর কি। যদিও মাঝে মাঝে আসলে এরকম খোলামেলা পরিবেশে ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। চতুর্দিকে একদম শুধু ফসলাদি রয়েছে, এইদিকে মাঠ আর মাঠ। এখানে খুব সুন্দর একটা লেকও আছে। এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি লেক আছে, অনেকটা পুকুর টাইপ। হয়তো এখানে মাছ এগুলো চাষবাস করে থাকে, কারণ লেকটা খুব সুন্দর দেখাচ্ছে, অনেক প্রশস্ত আছে। আর যেহেতু অনেকটা গ্রামীণ পরিবেশ এদিকে, অর্থাৎ শহরের একদমই বাইরে, যে কারণে মানুষ তুলনামূলকভাবে একটু চেষ্টা করে
ফসলাদি উৎপাদন থেকে শুরু করে হাঁসের খামার, মুরগির খামার এদিকে বেশ পাওয়া যায় বা দেখা যায়। একদমই গ্রামের মেঠো পথে দাঁড়িয়ে আছি। আমার এখন আসলে সত্যি বলতে যে অনুভূতিটা হচ্ছে সেটা হলো যে মোটামুটি ক্লাস যখন 9-10-এ পড়তাম ওই সময়গুলো না খুব মনে পড়তেছে। কারণ আমার বেশ কয়েকজন বন্ধু যারা ছিল, যারা বেশিরভাগই যারা একটু ঘনিষ্ঠ বন্ধু থাকে বেশিরভাগই আমার এলাকার আশেপাশে থাকে, এলাকার আশেপাশেই ছিল আর কি। তো সেই হিসাব নিকাশে বিকেল হইলেই দেখা যাচ্ছে যে আমরা বন্ধুরা বাইসাইকেল নিয়ে বিভিন্ন এলাকা মানে হাবাসপুর যেহেতু আমার বাসা, তো আমার এলাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে সাধারণত সাইকেল রাইড করে থাকতাম। তো ওই দিনগুলা খুব মনে পড়ে, আসলে এখনও খুব মনে পড়তেছে। আর বিশেষ করে আমার পিছনে যে ছোট্ট একটি আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আপনার বক্সিপুরে যখন যে নতুন রাস্তাটি হয়, তো ওই রাস্তাটাতে আসলে এরকম ফিল পাওয়া যায় যে একদম বিলির মধ্যে যখন রাস্তাটা প্রসারিত হয়েছে তখন মনে হচ্ছিল যে এরকম আর কি, যে চারিদিকে শুধু ফসলাদি ক্ষেত খামার। তো এখন অনেকটা সেরকম ফিল পাওয়া যাচ্ছে, সেরকম মনে হচ্ছে। আর যারা আমার হাই স্কুলের ক্লোজ বন্ধু সার্কেল ছিল, বিশেষ করে এদের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছিলাম। যে এই গ্রামীণ পরিবেশে আসলে সবাই আমরা বেড়ে উঠছি একসাথে। তো আজকে এরকম বাইরের দেশেও যে এরকম গ্রামীণ পরিবেশ পাওয়া যায় বা গ্রামীণ পরিবেশের আসলে অনুভূতি পাওয়া যাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। কারণ বাইরের দেশ থেকে যারা লেখাপড়া করতে চায়নাতে আসে, বাইরের দেশ বলতে বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশ থেকে যারা চায়নাতে লেখাপড়া করতে আসে তারা কিন্তু এরকম খোলামেলা পরিবেশে আসলে খুব একটা পায় না, খুবই রেয়ার। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ইউনিভার্সিটি, এই কলেজ বা ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠানগুলা আপনার শহর অঞ্চলে হয়ে থাকে। তো শহর অঞ্চলে হওয়ার কারণে দেখা যায় যে স্টুডেন্ট যারা থাকে, বাংলাদেশি শিক্ষার্থী যারা থাকে, তারা এই ধরনের গ্রামীণ পরিবেশে আসার খুব একটা সুযোগ হয় না। তো যাই হোক, আজকের এই গ্রামীণ পরিবেশে ঘুরতে আসাটা খুব ভালো লাগতেছে। যদিও আমি একা একাই ঘুরতে এসেছি, আর জায়গাটি আমার ইউনিভার্সিটি থেকে একটু দূরে আর কি। আর যেহেতু বাইসাইকেল ছিল, যে কারণে আসতে খুব একটা কষ্ট হয়নি, খুব সুন্দর বাইসাইকেল রাইড করে চলে আসতে পারছি। আর সাইকেলগুলো তো আসলে খুব সুন্দর সাইকেল, খুব ভালো দেখায় সাইকেলগুলা। এগুলা চায়নাতে কলেজ বা ইউনিভার্সিটি সব কলেজেই সাধারণত এই সাইকেলগুলো থাকে। স্কুটিও থাকে, বাট আমার মেন ক্যাম্পাসে স্কুটি আছে। আমি যে শাখায় আছি এখানে আপাতত স্কুটি নেই, কিন্তু বাইসাইকেল যথেষ্ট অনেক বাইসাইকেল আছে, যে কারণে বাইসাইকেল নিয়ে আসলে ঘোরাঘুরি করতে মাঝে মাঝে বের হই, বিশেষ করে বিকাল টাইমগুলোতে। কারণ পরন্ত বিকেলের সময় বাইসাইকেল রাইড করতে খুব ভালো লাগে। আর এখন যেহেতু প্রচণ্ড দুপুর টাইমে বের হয়েছি, আসলে এই দুপুর টাইমে বের হওয়াটা খুব একটা সঠিক সময় না, তারপরেও হঠাৎ করে বের হয়ে পড়ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন যেহেতু দুপুর টাইম, তো বাসার দিকে ব্যাক করি। আর ভিডিওগুলো সাধারণত আপনারা জানেন যে আমি ভিডিওগুলো একান্তই আমার শখ থেকে করা, যে কারণে আমি ওইভাবে আসলে ব্লগিং কোনো ভিডিও খুব একটা করি না। জাস্ট নিজের মনের কথাগুলো বা স্মৃতি হিসেবে রাখার জন্যই সাধারণত ভিডিওগুলো আমি করে থাকি। তো এটাই আর কি, মূলত এরকমই। বাট মূল বিষয়টা হলো যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট ছোট স্মৃতিগুলো আমরা অন্যদেরকে শুধু মুখে শেয়ার করতে পারি বাট দেখাতে পারি না। তো সেক্ষেত্রে আর কি ভিডিওগুলো করে রাখলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ফ্যামিলির অন্য যারা আছে তারা বা কাছের যে সকল মানুষ আছে তারাও দেখতে পারবে যে আসলে আমি কি অবস্থার মধ্যে আছি বা কোথায় আছি। তো এই জিনিসগুলো যখন কাছের মানুষগুলো দেখবে বা যারা আমাকে পছন্দ করে বা আমার প্রিয় মানুষ যারা আছে, তো তারা দেখলে অবশ্যই তাদের কাছে কিছুটা ভালো লাগবে যে কি অবস্থার মধ্যে আছি বা আমি কেমন
জায়গায় থাকি আসলে, বা আমার ইউনিভার্সিটির আশেপাশের অঞ্চলগুলো কেমন, তো এই সম্পর্কে তাদের একটা ধারণা আসবে। আর অবশ্যই এটা ভালো, কারণ বাইরের দেশে থাকলে অবশ্যই তো মানুষ তো একটু দুশ্চিন্তা কম বেশি করে থাকে। বাট এই ভিডিওগুলো দেখলে কি হয়, তখন আহ, তারা আর কি ওই দুশ্চিন্তাগুলো করতে পারে না, বা করার দরকার হয় না, কারণ প্রতিনিয়তই কম বেশি আপডেট পাচ্ছে যে আমি কি অবস্থার মধ্যে আছি। তো জাস্ট এতটুকুই শুধু। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।